যে আল্লাহ পাক ওয়াদা করেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইনশাআল্লাহ তাআলা বর্তমানের এই দুর্দিন ইনশাআল্লাহ কেটে যাবে, ইনশাআল্লাহ কেটে যাবে। একটা প্রজন্ম আসবে যাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের বিজয়ের পতাকা দান করবেন ইনশাআল্লাহ। কত সালে কত বছর পর আমরা জানি না, কিন্তু এতটুকু জানি এটা হবে ইনশাআল্লাহ। যারা হবে, যাদের দ্বারা হবে, তারা কোশ্চিনকালেও এরকম রিয়া, অহংকার, হিংসা বিদ্বেষ, আইওয়াশ, হারামখোর, দুনিয়ামুখিতা এ ধরনের সংস্কৃতিতে অভ্যস্ত হবে না ইনশাআল্লাহ। যাদের দ্বারা হবে দেখবেন তারা তাওহীদপন্থী হবে, সুন্নাহপন্থী হবে, হালাল খাবে, ওদের পারিবারিক আদর্শ ঠিক থাকবে, ওদের মাঝে ঐক্য থাকবে এবং নিজের জান মাল সময় শ্রম দিয়ে তারা আল্লাহর পথে কাজ করবে ইনশাআল্লাহ। দেখে নিয়েন তাদের দ্বারা ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। মাঝখান থেকে কি হলো? মাঝখান থেকে আমি, আপনি, আমাদেরকে আল্লাহ পাক একটা সময় দিয়েছিলেন 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর। এই সময়টুকুকে আমরা অপচয় করলাম, আর কিচ্ছু না। আর এই সময় একটা চান্স, একবার চলে গেলে আর কখনো আসবে না। ইমাজিন, আপনি মনে করেন ইউ আর ডেড, আপনি মারা গেছেন, তারপর বুঝবেন যে আপনি মারা যাওয়ার পরেও উম্মার কিছুই যায় আসে নাই, এই মহাবিশ্বের কিচ্ছু যায় আসেনি, আপনি এসেছেন চলে গেছেন। যখন ছিলাম পৃথিবীতে তখন আমি আমার উপর অর্পিত দায়িত্ব কতটুকু পালন করেছি এর হিসাব আমাকে দিতে হবে পরকালে কিয়ামতের মাঠে। আল্লাহ পাক আমাদের কথাগুলোর গভীরতা বোঝার তৌফিক দান করুন। আমরা সবাই চাই উম্মার উন্নতি, অগ্রগতি, প্রগতি এবং বিজয়, কিন্তু আমরা এখন যা যা কাজ নিয়ে ব্যস্ত আছি এগুলোতে ব্যস্ত থাকলে এই বিজয় অর্জিত হবে না। আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর মতো করে দ্বীনের পথে কাজ করতে হবে। সর্বপ্রথম দরকার ইলম, ওলামায়ে কেরামের সোহবত, তাজকিয়া, আত্মশুদ্ধি। আপনার দরকার ওলামায়ে কেরামের মধ্যে ইউনাইটেড একটা প্ল্যাটফর্ম, একটা যোগ্য নেতৃত্ব, সবাইকে নিজের ভাই মনে করার মানসিকতা, নিজের দেশ, জাতি, উম্মাকে একসাথে নিয়ে এগিয়ে যাওয়া, সবার কল্যাণকামী হওয়া। দরকার যুব সমাজের রেভলিউশন, যুব সমাজের আল্লাহর পথে প্রত্যাবর্তনের রেভলিউশন দরকার। আমাদের মেয়েদের যে অশ্লীলতার পথে নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে ওদের প্রত্যাবর্তন দরকার আল্লাহর পথে। আমাদের পরবর্তী জেনারেশনকে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুর মতো আদর্শে গড়ে তোলা দরকার। অনেক কাজ বাকি আছে, অনেক কাজ বাকি আছে, কাজের বহু বাকি আছে, পথ এখনো যোজন যোজন দূর। আমরা এমন কিছু করে ফেলিনি এখনো যে বাংলার মাটিতে দিন কায়েম হয়ে গেছে, এমন কিছু করিনি আমরা এখনো। আর আমরা এভাবে হেলায় খেলায় যদি সব কিছু পার করতে থাকি, এখন যা আছে 10 বছর পর সেটাও থাকবে না। দেখে নিয়েন, দেখে নিয়েন, এখন যা আছে এভাবেই যদি চলতে থাকি আমরা, আগামী 10 বছর এটাও থাকবে না। তখন আফসোস করতে হবে আগের 10 বছরই মনে হয় ভালো ছিল। হ্যাঁ, বিগত 10, 20, 30, 40, 50 থেকে যদি এভাবে কাজ করতে পারতাম হয়তো আজকে আমাকে এই অবস্থা দেখতে হতো না। কথাগুলো অনেকের মনোপুত হবে না আমি জানি, কিন্তু যাদের মনোপুত হবে না তাদের নিয়ে আমার মোটেও মাথা ব্যথা নাই। যেটা আপনাকে সত্য বলে মনে হচ্ছে এবং আল্লাহ আপনার কলবের মধ্যে ইনস্টল করেছেন, কোরআন সুন্নাহর মানদণ্ডে এটা সত্য, এই সত্য বলার সৎসাহস আপনার থাকা উচিত। তার পক্ষে একজন মানুষ থাক আর 1 লাখ মানুষই থাক, যদি এমন কোনো কথা সত্য হয় যেটা কেউ বলেনি আগে, আপনার সাহস করা উচিত সেটা বলার জন্য। আজকে থেকে 6 বছর আগে বলেছিলাম যে পেপার মানি থাকবে না, বলেছিলাম। আগামী 10 বছরের মধ্যে দেখবেন ইনশাআল্লাহ তাআলা, ওয়াল্লাহু আ'লাম বছর কত, আগামী সময়গুলোতে দেখবেন পেপার মানি বলে কিচ্ছু থাকবে না, ডিজিট দিবেন খালি, ডিজিট। তার চেয়ে ডেঞ্জারাস বিষয় হচ্ছে এই ক্রিপ্টোকারেন্সির উপরে গভর্নমেন্টের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। ক্রিপ্টোকারেন্সির উপরে গভর্নমেন্টের কোনো নিয়ন্ত্রণ থাকে না, এটা আরো ডেঞ্জারাস। এতে করে একটা জাতির সম্পদ লুটে নেওয়া সহজ হয়। যারা এই কাজগুলো করছে পরিকল্পিতভাবে করছে, এমনি এমনি করছে না, সুপরিকল্পিতভাবেই করছে এগুলো। অতএব যেটা বর্তমান, সেই বর্তমান সম্পর্কে যদি আপনি সচেতন না হন, আপনার কাছে মনে হবে যেটা ভবিষ্যৎ বক্তা মনে হয়, অথচ এটা ভবিষ্যৎ ছিল না, এটা বর্তমানই ছিল। আপনি বর্তমান সম্পর্কে গাফেল ছিলেন বলেই বুঝতে পারেন নাই। আর এখনো যেটা বললাম এটা বর্তমান, এটা ভবিষ্যৎ নয়। বর্তমান সম্পর্কে গাফেল থাকলে আপনি বুঝতে পারবেন না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আজকের বক্তব্যের টপিক এটা ছিল না যে আমি আলোচনা করলাম, আমি অন্য কিছু চিন্তা করেছিলাম, কিন্তু আমি আশা করি কথাগুলো আপনাদের কাজে দিবে।
এই কথাগুলো মানুষের কাছে ছড়িয়ে যাবে ইনশাল্লাহ। প্রথম কথা হচ্ছে উম্মার অবস্থা ভালো না, মুসলিম উম্মার অবস্থা এখন ভালো না। এখন সেই সোনালী যুগ চলছে না। এটা আবু বকর, ওমর, ওসমান, আলীর যুগ নয় রাদিয়াল্লাহু আনহুম। এটা উসমানীয় খেলাফত নয়, উমাইয়া, আব্বাসীয়, ফাতেমি খেলাফত নয়। এটা মিশরের মামলুক শাসন নয়, কর্ডোবার ইসলামিক খেলাফত নয়। এটা তো অটোমান এম্পায়ারদের মতো সময়ও নয়, যখন অ্যাটলিস্ট একটা শেল ছিল। এতিম অবস্থায় আছি আমরা। সারা ওয়ার্ল্ড ওয়াইড তাকান, দেখবেন মুসলিমদের স্বতন্ত্র কোনো খেলাফা স্টেট নাই, আছে? পুরো মুসলিম উম্মার দিকে তাকান, যেদিকে তাকাবেন সেদিকে মুসলিমরা মার খাচ্ছে দেখবেন। যে কোনো কান্ট্রি বেছে নেন, দেখবেন মার খাচ্ছে। পুরো উম্মার দিকে তাকান, মুসলিমরা আছে সবচেয়ে বড় সুদখোর। মুসলিমরা সুদ খাচ্ছে। মুসলিম উম্মার যুবকরা আজকে নাস্তিক হয়ে যাচ্ছে। জেনারেল লাইনে পড়া ম্যাক্সিমাম যুবক কোরআন তেলাওয়াত করতে পারে না। ম্যাক্সিমাম মেয়ের আজকে বেপর্দায় চলছে। ম্যাক্সিমাম আলেমদের মধ্যে আপনি দেখবেন বিভক্তি। উম্মা সেই সোনালী যুগে আর নেই এখন। পলিটিক্যালি আপনার কাছে কোনো পাওয়ার নাই, ইকোনমিক কোনো সেকশন নাই, স্বতন্ত্র কোনো ইকোনমিক সিস্টেম নাই, কোনো মিডিয়া নাই আপনার স্বতন্ত্র, স্বতন্ত্র প্রযুক্তিও নাই, স্বতন্ত্র সামরিক বাহিনী নাই। এবং কয়টা মুসলিম কান্ট্রি আপনি পাবেন যাদের পারমাণবিক অস্ত্র আছে? ওভারঅল সারা বিশ্ব জুড়ে আমাদের অবস্থা ভালো না, এটাকে বুঝতে হবে আপনাকে। এরপরে আপনাকে চিন্তা করতে হবে কিভাবে কাজ করা যায় ব্যক্তিগত পর্যায়ে, অ্যাজ এ নেশন, অ্যাজ এ উম্মা, অ্যাজ এ ফ্যামিলি, অ্যাজ এ অর্গানাইজেশন, কিভাবে আগানো যায়। কোনো ফিকির দেখি না আমি যুবকদের মধ্যে এখন। কয়টা যুবককে আপনি দেখবেন যারা ফিকির করছে? জেনারেল লাইনে পড়া কাদের মধ্যে ফিকির আছে? যখন আল্লাহ যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা ফিকির করে না, আল্লাহ পাক অন্য কওমকে নিয়ে এসে ওদের জায়গায় বসায় দেন। ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, আল্লাহ সূরা মুহাম্মাদের মধ্যে বলেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা আল্লাহকে সাহায্য করলে আল্লাহ সাহায্য করবেন। আমরা যদি আল্লাহ দিনকে সাহায্য না করি, দিন কি এমনি এমনি প্রতিষ্ঠা হবে নাকি? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ আল্লাহ পাক ততক্ষণ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ ওই জাতি তার অবস্থা পরিবর্তনের চেষ্টা করে না। অবস্থা আপনার কাছে ব্যাখ্যা করলাম, উম্মার অবস্থা কি সারা ওয়ার্ল্ডে। এখন আপনি নিজে ব্যক্তিগতভাবে চিন্তা করেন কি করা যায়। অপশন আছে কয়েকটা আপনার সামনে। যেমন করে চলছেন ফিরছেন এভাবেই চলেন ফিরেন। একসময় হায়াত শেষ হবে, মারা যাবেন, শেষ। এই দুনিয়ার জীবনে ভোগ বিলাস, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব পাবেন, কোনো সমস্যা নাই। একসময় হায়াত শেষ হয়ে যাবে, আপনি ডেড, এবং আপনার নাম ইতিহাস থেকে মুছে যাবে। পৃথিবী থেকে এমনভাবে চলে যাবেন যেন পৃথিবীতে কখনো আসেনি নাই। অপশন বি, আপনি নিজে যতটুকু বোঝেন আমল করেন, পরিবারটাকে ইসলামিক আদর্শে গড়ে তোলেন, পরিবার ছাড়া আর কিছু পারেন না, পরিবার নিয়ে পড়ে থাকেন, কোনো সমস্যা নাই, এটা একটা খেদমত। অপশন সি, আল্লাহ পাক আপনাকে আরো বেশি কিছু দিয়েছেন, পলিটিক্যাল পাওয়ার, সোশ্যাল পাওয়ার, উম্মার মধ্যে আপনি আলেম হয়েছেন, আপনার কথা আরো 10, 20, 30 জন মানুষ শোনে, এই মানুষগুলোকে তো দিনের পথে আনতে হবে, এটাও দিনের খেদমত। সবচেয়ে সেরা অপশন হচ্ছে এটাই, নিজে আমল করা, পরিবারকে বাঁচানো, সমাজের মানুষকে সচেতন করা। আল্লাহ পাক যতটুকু সামর্থ্য দিয়েছেন এই সামর্থ্য দিয়ে দিনের খেদমত করতে চেষ্টা কর। ছোট ছোট খেদমত ইনশাল্লাহ পরবর্তীতে বড় উপকার নিয়ে আসবে ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে দিনের জন্য কবুল করুন, আমিন। যাবতীয় লৌকিকতা ত্যাগ করার তৌফিক দান করুন। যাবতীয় রিয়া, অহংকার, হিংসা, বিদ্বেষ, গীবত, তহমত, সমালোচনার সংস্কৃতি বর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের মধ্যে বিভক্তিগুলোকে দূর করে দিন। আল্লাহ পাক আমাদেরকে স্মার্ট মুসলিম হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে বিশ্বের অবস্থা বোঝার তৌফিক দান করুন, উম্মার অবস্থা বোঝার তৌফিক দান করুন, যুগোপযোগী করণীয় ফিক্স করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের যুবক ভাইদেরকে হেদায়েত দান করুন, আমাদের যুবতীদেরকে আল্লাহ পাক দিনের পথে ফিরিয়ে নিয়ে আসুন। প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ পাক ইব্রাহিম তৈরি করে দিন, প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ পাক ইসমাইলের মতো সন্তান তৈরি করে দিন, প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ পাক হাজরা, সারার মতো স্ত্রী তৈরি করে দিন, প্রত্যেক ঘরে ঘরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তৈরি করে দিন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তৈরি করে দিন। আল্লাহ পাক যুব সমাজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মতো কবুল করুন। এবং আগামী এই 50 বছরে যে লড়াই সামনে আসতে যাচ্ছে, আল্লাহ পাক এই লড়াই উম্মাকে যেন বিজয়ী করেন, আল্লাহুম্মা আমিন। উম্মার বিজয় সংগঠিত করানোর জন্য যেরকম ঈমান, আমল, ত্যাগ, মুজাহাদা, দাওয়াত, মেহনতের দরকার, আল্লাহ পাক আমাদের প্রত্যেকের কলবের মধ্যে এই চেতনা নাজিল করে দিন, আল্লাহুম্মা আমিন। মনে হয় একটা দেহ, একটা বডি,
চোরাবালিতে ঢুকে গেছে। চোরাবালি বোঝেন?